দায়িত্বটুকু আমরা পালন করি। অথচ এখন অনেক দুর্গত মানুষ একা, তাদের সাহায্যের প্রয়োজন। সরকার করলেও যেহেতু আমি পদে আছি এবং দায়িত্বে আছি, শুধুমাত্র সরকারি ব্যবস্থাপনায় গ্রামগঞ্জের শেষ প্রান্ত পর্যন্ত দুষ্ট দুর্গত মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়নি বা সম্ভব হবে না। আসুন বাংলার অথচ আমাদেরকে যারা আমরা রক্তদান করার জন্য চেষ্টা করি, যারাই করছে, আমি করি, তৃণমূল করুক, সিপিএম করুক, বিজেপি করুক, দাসপুরে আমাদেরকে বাইরের মানে ব্লাড ব্যাংকে ডেকে ব্লাড দিতে হয়, কারণ এত আমাদের ক্যাম্প হয় যেটা ঘাটাল নিতে পারে। তো আপনাদের টোটাল ব্লাড ব্যাংকের আমি তাহলে বিধানসভায় যদি আপনাদের ক্ষমতা থাকে, আমি এটা মূল জানতে চাইছি আপনাদের ক্যাপাসিটি কত। এক, দুই হচ্ছে তাহলে আমরা কেন রক্ত পাবো না? আমাদেরকে কেন লোককে নিয়ে যেয়ে রক্ত দিয়ে রক্ত নিতে হবে? কার্ড নিলেও অনেক সময় বলছেন রক্ত নেই। তাহলে আমাদের চাহিদা আছে, আমি রক্ত দিতে পারছি না। তাহলে চাহিদা যদি থাকে, তাহলে ব্লাড ব্যাংক যদি আরও বড় করতে হয় সেটা আমরা দেখব। আর আমাদের বেশিরভাগ রক্ত চলে যায় অন্য জায়গায়। আপনারা ঘাটাল যা নিতে পারেন তার চেয়ে অনেক বেশি চলে যায় অন্য জায়গায়। অথচ ঘাটালের লোক, আমি যদি আজকে যাই, হয়তো ও নেগেটিভ রক্ত লাগবে, কথার কথা বলছি, তাহলে স্বাভাবিকভাবে আপনি বলবেন ডোনার আনুন। তাহলে আমার তো এখানে অনেকেই ও নেগেটিভ দিচ্ছে, কেউ না কেউ দিচ্ছে। তাহলে আমাদেরকে ও নেগেটিভ খুঁজতে যে তখন পথে বসতে হবে, কার আছে খুঁজে আনতে হবে ডোনার। এই ক্ষেত্রটায় আমরা আপনাদের সাহায্য চাই যে ঘাটাল ব্লাড ব্যাংক আরও রক্ত রাখুক। তার জন্যে আমাদের ভূমিকা কী, মানে আপনারা কত স্টক রাখতে পারেন এটা তো আর মাইকে ওরকম বলা যায়নি। তাই এটা আপনাদের কাছে আমি বলতে চাইছি, আমাদের কিন্তু এতে মানুষের একটা ক্ষোভ আছে। এত রক্ত দেওয়ার পরেও আমরা গেলে আমাদেরকে বলা হচ্ছে ডোনার আনো। এইটার ক্ষেত্রে আমাদের ধরুন ওইটা বহু পুরনো হসপিটাল ছিল, তখনকার ক্যাপাসিটি অনুযায়ী রাখার কথা বলা হয়েছে। তাহলে এখন মানুষের জনসংখ্যা বেড়েছে, তাহলে আমার ব্লাড ব্যাংকের পরিধিও বাড়াতে হবে। তা আপনারা টোটাল ব্লাড ব্যাংকে ধরুন আমি পুরোটাই মজুদ রাখবো, আমার কতটা ক্যাপাসিটি, কত হাজার বোতল ওখানে থাকে? দেখুন, কত হাজার বোতল বলতে সে তো আপনাদের চলে যাচ্ছে, আমাদের হ্যাঁ চলে যাচ্ছে, টোটাল একটা তো আছে, একটা ক্যাপাসিটি একটা আমাদের যেটা তাহলে স্যার আমাদের যেটা ভ্যালিডিটি আছে একটা ব্লাড 35 ডেজ আমরা রাখতে পারবো, ওর পরে এক্সপায়ার হয়ে যায়। না সে তো হবে, তার জন্য কিন্তু আমরা বেশি করে ব্লাড আমরা না, আমার এখন সিস্টেম আলাদা হয়েছে, আমরা অন্য কাউকে ব্লাড আমরা ট্রান্সফার করতে পারবো না। সেটা ধরুন সাময়িক হয়তো কোথাও কিছু হচ্ছে, সেটা ছাড়ুন। আমার মূল বক্তব্য হচ্ছে 700-তে আমার যখন চাহিদা এত হচ্ছে, তাহলে আমি 1500 তো করাতে পারি। আমাদের এভারেজ এখন প্রায় 1400 থেকে 1500, এই যদি এভারেজ ধরি প্রায় কালেকশন প্রায় 15,000 মতো আমাদের কালেকশন হচ্ছে বছর। হ্যাঁ, প্রত্যেক বছর আমাদের কিন্তু বেশি কালেকশন হচ্ছে, প্রত্যেক বছরে রেকর্ড ব্রেক করেই চলছে। আমি ওইটা বলছি, আমার যদি ওখানে রাখার সংরক্ষণের যদি জায়গাই না থাকে, আপনি রাখবেন কি করে? সংরক্ষণের জন্য সব লোক ব্লাড কিন্তু আমরা আছি ঘাটালে, কিন্তু আমরা ঘাটাল থেকেই কিন্তু সব ব্লাড কিন্তু বেরিয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি ঘাটাল দাসপুর আমাদের সাব ডিভিশন ছাড়া যদি অন্য ব্লাড ব্যাংকে আমরা যদি ক্যাম্প আমরা যদি ডিভিশন যদি ব্লাড না দিই, তাহলে আমাদের স্টক অনেক মজুদ থাকবে, তখন আমরা এখানে কাউকে আমরা রেফার করতে পারবো না। সেহেতু আমাদের ব্লাডটা অনেকটাই পরিমাণে বাইরে চলে যাচ্ছে। অনেক সময় কি দুটো ক্যাম্পের মধ্যে অনেকটা গ্যাপ থেকে গেল, তখন ওই গ্যাপটা লাস্টের দিকে গিয়ে ক্রাইসিসটা হচ্ছে না। এই ক্রাইসিসটা যাতে না হয় আমি বুঝেছি, আমার স্টাফ